যুক্তরাজ্যে নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল লেবার পার্টি। 410টি আসনে জয় পেয়েছে দলটি। বড় ব্যবধান গড়ে তুলেছে কনজারভেটিভ পার্টির সঙ্গে। মাত্র 116টি আসন পেয়েছে কনজারভেটিভ পার্টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে 326 আসনে জয় প্রয়োজন তাদের। ওদিকে লিবারেল ডেমোক্রেটস পার্টি পেয়েছে 70টি আসনের জয়। আর এর মধ্য দিয়ে টানা 14 বছর পর যুক্তরাজ্যের ক্ষমতা থেকে সরতে হলো কনজারভেটিভ পার্টিকে। বিদায় নিতে হবে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে। আর সেই সঙ্গে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রীর পদটি পাকাপোক্ত করলেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ভোটের মাঠে লেবার পার্টির এমন সাড়া জাগানো সাফল্যের নায়ক ছিলেন স্যার কিয়ার স্টারমার। তার জন্ম রাজধানী লন্ডনে। 61 বছর বয়সে এই ব্যক্তি রাজনীতিতে আসার আগে একজন মানবাধিকার আইনজীবী ছিলেন। তিনি পাবলিক প্রসিকিউশনের ডিরেক্টর এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন, যার মানে স্টারমার ইংল্যান্ড ও ওয়েলসের সবচেয়ে সিনিয়র প্রসিকিউটর সরকারি কৌশলী ছিলেন। 2014 সালে তাকে নাইট উপাধি দেওয়া হয়। আইনজীবী হিসেবে বর্ণাঢ্য কর্মজীবনের পর স্টারমার রাজনীতিতে প্রবেশ করেন। সাংসদ হন 50-এর কোঠায় এসে। তবে রাজনীতি নিয়ে তার বরাবরই আগ্রহ ছিল। যুবক বয়সে তিনি উগ্র বামপন্থী ছিলেন। পরিবারের 4 সন্তানের মধ্যে স্টারমার বেড়ে ওঠেন দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের সারেতে। তার বাবা একটি কারখানার সরঞ্জাম প্রস্তুতকারক হিসেবে কাজ করতেন এবং মা ছিলেন একজন নার্স। বড় হয়ে ওঠার সময় স্টারমারের পারিবারিক জীবন খুব একটা সুখের ছিল না। তার থেকে দূরত্ব বজায় রেখে চলতেন তার বাবা। মা জীবনের দীর্ঘকাল স্টিলস ডিজিজ নামক এক ধরনের অটো ইমিউন রোগে ভুগেছেন। রোগের কারণে ধীরে ধীরে হাঁটার এবং কথা বলার ক্ষমতা হারান তার মা। একসময় তার মায়ের পা কেটে বাদ দিতে হয়েছিল। 16 বছর বয়সে লেবার পার্টির স্থানীয় যুব শাখায় যোগ দেন স্টারমার। কিছু সময়ের জন্য তিনি উগ্র বামপন্থী একটি পত্রিকার সম্পাদনাও করেছিলেন। স্টারমার পরিবারের প্রথম সদস্য যিনি শিক্ষা লাভ করতে বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন। লিডস ও অক্সফোর্ডে আইন নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ব্যারিস্টার হিসাবে মানবাধিকার নিয়েও কাজ করেছেন তিনি। সেই সময় ক্যারিবিয়ান ও আফ্রিকার দেশগুলিতে মৃত্যুদণ্ড বিলুপ্তির জন্য কাজ করেছেন তিনি। স্টারমার প্রথমবার সংসদে যান 2015 সালে। লন্ডনের হবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাসের সাংসদ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। কট্টর বাম রাজনীতিবিদ জেরেমি করবিনের নেতৃত্বে লেবার পার্টি তখন বিরোধী দলের ভূমিকা পালন করেছে। অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকারের কার্যকলাপ নজর রাখার জন্য স্টারমারকে শ্যাডো হোম সেক্রেটারি অর্থাৎ ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়েছিল। যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দেওয়ার পরে স্টারমারকে শ্যাডো ব্রেক্সিট মন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়। 2019 সালের সাধারণ নির্বাচনের পর লেবার পার্টির নেতা হওয়ার সুযোগ পান তিনি। সমর্থকদের দৃষ্টিতে স্টারমার একজন বাস্তববাদী মানুষ। যদিও বহু সমালোচকদের মতে তিনি খুব একটা চৌকস নন, বরং তিনি অনেকটাই ঝিমিয়ে পড়া একজন রাজনীতিক। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।